বিলাসবহুল লঞ্চে চড়ে গঙ্গাবক্ষে ভ্রমণ করার ইচ্ছা কম বেশি প্রায় সকলেরই থাকে। আর সেটা যদি হয় একদম সাধ্যের মধ্যে, তাহলে আরও ব্যাপারটা জমে যায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাত্র 150 টাকা খরচা করে লঞ্চে চড়ে কলকাতার গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারবেন। কোথা থেকে এই লঞ্চ ছাড়া হয়, কিভাবে বুকিং করবেন, সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাইরে এখন প্রচণ্ড গরম, তবুও ঘরে থাকতে কিন্তু মন চাইছে না। তাই বিকালের ফুরফুরে হাওয়ায় পরন্ত বিকালবেলায় আপনাদের নিয়ে চলে এসেছি কলকাতার বাবুঘাটে। এখান থেকে দারুণ একটা জিনিস কিন্তু শুরু হতে চলেছে। মাত্র 150 টাকা খরচা করেই আপনারা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারবেন, তার সঙ্গে দেখে নিতে পারবেন বাবুঘাটের বিখ্যাত গঙ্গা আরতি। তো চলুন, আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, লঞ্চের কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি আমাদের লঞ্চের কাছে চলে এসেছি। লঞ্চের মধ্যে অলরেডি অনেক যাত্রীরা কিন্তু চলে এসেছে। তো চলুন এখন লঞ্চে ওঠা যাক। এখন ধীরে ধীরে লঞ্চের বাকি যাত্রীরাও লঞ্চে উঠে পড়ছেন। এখান থেকে লঞ্চ ছাড়ার টাইমিং রয়েছে বিকাল 5:30টার সময়। লঞ্চের মধ্যে এখন লাইভ মিউজিক চলছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এখন লঞ্চ ছেড়ে দিয়েছে, আর বাইরে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এখন আমি লঞ্চের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, আর সামনে থেকে চারিদিকে দৃশ্যটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো এখন আমরা যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতুর দিকে। লঞ্চ থেকে দূরে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইডেন গার্ডেন রয়েছে। এখন আমরা দ্বিতীয় হুগলি সেতুর একদম নিচে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটের কাছে। আর প্রিন্সেপ ঘাটের কাছাকাছি আসতে এই রকম কিন্তু ছোট ছোট নৌকা যেগুলো বোটিং করানো হয়, সেগুলো আমাদের চোখে পড়ছে। আর যেহেতু আমাদের লঞ্চটাতে প্রচুর লাইটিং রয়েছে, ভিতরে লাইভ মিউজিক চলছে, তাই যারা ছোট নৌকাতে চড়ছে তারাও কিন্তু খুব এক্সাইটেড ভাবে আমাদের লঞ্চের দিকে দেখছেন। প্রিন্সেপ ঘাটের একদম পাশে দিয়ে যাচ্ছি, ছোট ছোট নৌকাগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। বাবুঘাটে এইরকম বেশ কিছু ফ্লোটিং রেস্টুরেন্টও রয়েছে, সেগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর। এখন চলে এসেছি বাবুঘাটের সেই বিখ্যাত গঙ্গা আরতি দেখার জন্য। আর জলে থেকে গঙ্গা আরতি দেখবো, এটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। প্রত্যেকদিন কিন্তু অনেক দর্শনার্থীরাই আসেন এই গঙ্গা আরতি দেখার জন্য। দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। আর এইরকম জলে থেকে কিন্তু গঙ্গা আরতি দেখার একটা আলাদাই মজা রয়েছে।
লঞ্চে থাকা প্রায় সমস্ত যাত্রীরাই কিন্তু অত্যন্ত মনোযোগ দিয়েই এই গঙ্গা আরতি দেখছে। আর আমাদের পিছনেও দেখুন অনেকগুলো ভেসেল ক্রুজও দাঁড়িয়ে রয়েছে গঙ্গা আরতি দেখার জন্য। তো লঞ্চের ওপরে তো বসার জায়গা রয়েছে, এখন কিন্তু লঞ্চের নিচে রয়েছি। আর নিচে কিন্তু বসার জন্য এইরকম প্রচুর সোফা সেট রয়েছে, আর এইরকম পুরোটাই এরকম লম্বা করে সোফা রয়েছে। তার পাশাপাশি এখানে কিন্তু ফ্যানের বন্দোবস্ত রয়েছে, মানে যখন আপনারা কোনো পার্টি অ্যারেঞ্জমেন্ট করবেন বা কোনো অনুষ্ঠান করবেন এখানে কিন্তু করতে পারবেন। আর লঞ্চের নিচে এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। লঞ্চের সামনে এরকম বেডিং রয়েছে, আর এখন কিন্তু অনেক যাত্রীরা সেখানে বসে বসেই চারিদিকে দৃশ্য উপভোগ করছেন। রাত্রিবেলা গঙ্গাবক্ষে ভ্রমণ করার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। কিন্তু আমরা দ্বিতীয় হুগলি সেতু মিশে দিয়ে যাচ্ছিলাম। এখন আমার ঠিক পিছনে দেখুন হাওড়া ব্রিজকে দেখতে পাওয়া যাচ্ছে, আর রাতের হাওড়া ব্রিজকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। সন্ধেবেলায় লঞ্চের মধ্যে এখন একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে এরকম বিভিন্ন শিল্পীদের লাইভ মিউজিক চলছে। চারিদিকের প্রকৃতি মিলেমিশে কিন্তু একাকার হয়ে গিয়েছে। দেখতে পাওয়ার কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা রয়েছে। দেখতে দেখতে আরও একটি হাওড়ার বিখ্যাত ঘাটের গঙ্গা আরতি দেখার জন্য আমরা চলে এসেছি। আর এই গঙ্গা আরতিটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়। গান আড্ডা মজা করতে করতে কখন যে 2 ঘন্টা সময় কেটে গিয়েছে বুঝতেই পারিনি। আবার কিন্তু 7:30টার সময় যেখান থেকে লঞ্চ আমাদের তুলেছিল সেই ঘাটে নামিয়ে দিয়েছে। আর রক্ষাখালী ওয়াটার লাইন্সের যে অফিস রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। একজন ওনার আমাদের সঙ্গে রয়েছেন। তো বলছি যে এখানে তো আমরা দেখছি গঙ্গা আরতি, আমরা তো দেখলাম, আপনাদের এখানে কি লঞ্চও ভাড়ায় পাওয়া যায় প্রাইভেটে? গঙ্গা আরতি 5:30 থেকে 7:30 আমরা নতুন রেট তৈরি করেছি 150, এবং 3 ঘন্টার জন্য ও সারাদিনের জন্য যে কোনো অকেশনে আপনারা ভাড়া নিতে পারেন। আমাদের
নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, মানে প্রাইভেটও আপনারা চাইলে কিন্তু লঞ্চ ভাড়া নিয়ে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারেন, পিকনিক করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো অনুষ্ঠানে কিন্তু বুক করতে পারেন।